ফ্রেন্ডস, এনআইএস থেকে যারা ডিএলএড করেছেন এবং ইন সার্ভিস প্রাইমারি শিক্ষক, গভর্নমেন্ট শিক্ষক, আপনারা যারা এই ক্যাটাগরি বেনিফিট পাচ্ছেন এবং যারা পাবেন, যাদের এনসি ছিল এবং স্টেট নোডাল অফিসার ভেরিফিকেশন ছিল, বিভিন্ন রকম সমস্যা ছিল, আপনারা প্রত্যেকেই এই ক্যাটাগরি বেনিফিট পাবেন বা পেয়েছেন। কিন্তু একটা সমস্যা ছিল ওভারডনের টাকা ফেরত দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই ওভারডনের টাকাটা ফেরত কেন চাইছিল পর্ষদ, সমস্ত কিছু বলবো, আর যে ক্লারিফিকেশন এলো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন, সঙ্গে থাকুন। পুরো ভিডিওটা অত্যন্ত মূল্যবান এবং ডকুমেন্টারি, আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন। বন্ধুরা, একটা কেস হয়েছিল হুগলি জেলায়, এবং হুগলি জেলার প্রাথমিক শিক্ষা সংসদ তারা যে আবেদনকারীদেরকে যে বেতন নির্ধারণ করেছিল ডিপিএসসি হুগলি WEF 22/5/2019 থেকে 18/9/2019 জায়গায় বেনিফিট দিয়েছিল। অর্থাৎ 22/5/2019 থেকে 18/9/2019 যে বেনিফিট, সেই বেনিফিটটা 22/5/2019 থেকে হুগলি ডিপিএসসি দিয়েছিল। পরবর্তীকালে হুগলি ডিপিএসসি আবেদনকারীদের কাছ থেকে ওভারডন হিসেবে টাকা ফেরত চেয়েছিল, ফেরত দিতে অনুরোধ করেছিল। আর তাতেই এই সমস্ত শিক্ষকরা হুগলি ডিপিএসসির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন এবং বর্তমান রিট পিটিশন উপস্থাপন করেন, এবং তাতেই পিটিশনকারীদের পক্ষে যে মানে পাওয়া গেছে, রেজাল্ট পাওয়া গেছে, তাতে যেটা নির্ধারণ হয়েছে যে ডিএলএড এর যে ফলাফলের যে তারিখ 5/1/2024 থেকে 9/1/2024 তারিখের যে চিঠি, সেই চিঠি থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে ডিএলএড এর ফলাফল ঘোষণার তারিখ মার্চ 2019-এ এই পরীক্ষা হয়েছে, এবং পরীক্ষার 22/5/2019-এর ফলাফল প্রকাশ হয়েছে 22/5/2019। এই 22/5/19 থেকেই সমস্ত বেনিফিট পাওয়ার যোগ্য, এবং এই মর্মে এনআইএস থেকে যে চিঠির উত্তর দেওয়া হয়েছে সেটা দেখুন। এনআইএস এর কাছে জানতে চাওয়া হয়েছিল যে ডিএলএড প্রাপ্তির যে প্রকৃত তারিখ, ডিএলএড সার্টিফিকেট প্রাপ্তির প্রকৃত তারিখ সম্পর্কে স্পষ্ট করতে, এবং সেটা একেবারে এনআইএস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে জানানো হচ্ছে ডিএলএড এর ফলাফল ঘোষণার তারিখ অনলাইন পরীক্ষা মার্চ 2019-এ অনুষ্ঠিত হয়েছিল, এবং 22/5/2019-এ ফলাফল ঘোষণা হয়েছিল। অতএব ওভারডনের টাকা ফেরত দিতে হবে না। 22/5/2019-এ ডেট অফ অ্যাটেনমেন্ট ফলাফল ঘোষণা হয়েছে। 22/5/19 থেকে এই ক্যাটাগরি বেনিফিট পাওয়া যাবে। সেটা কখনোই 18/9/2019 হবে না, অর্থাৎ 22/5/2019 তারিখ থেকে যে এই ক্যাটাগরি বেনিফিট পেয়েছে সেটা বিবেচ্য, এবং তাদেরকে ওভারডনের টাকার ফেরত দেওয়ার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অতএব সমস্ত ইন সার্ভিস শিক্ষকগণ যারা এনআইএস থেকে ডিএলএড করেছেন, তারা প্রত্যেকেই এনআইএস এর এই ক্লারিফিকেশনের ফলে আপনারা আপনাদের বেনিফিটের প্রাপ্য টাকা আপনারা কবে থেকে পাবেন, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। তবুও আপনাদেরকে বলে দিচ্ছি যে বেনিফিটের টাকা আপনারা পাবেন 22/5/2019, 22/5/2019, এবং এটা কোনো মতেই 18/9/2019 হবে না। অর্থাৎ ওভারড্রয়ের যে অর্থ ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছিল 18/9/2019-এর জায়গায় 22/5/2019 থেকে যে বর্ধিত স্কেলের সুবিধা দেওয়া হয়েছিল, পিটিশনকারীরা সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিল, এবং এই সিদ্ধান্ত চ্যালেঞ্জের ফলে এখানে বলা হচ্ছে যে আবেদনকারীরা তাদের ফলাফল প্রকাশের তারিখ 22/5/2019 ছিল উল্লেখ করে
কোনো প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। যাই হোক যে চিঠিটা এখানে দেওয়া হয়েছে এতে বোঝায় যে ডিএলএড এর চূড়ান্ত ফলাফল 22/5/2019 তারিখে ঘোষণা করা হয়েছিল। তাই ন্যাশনাল ওপেন স্কুল কর্তৃপক্ষ যখন আবেদনকারীরা সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করে আর সেই জন্য ডিএলএড এর ফলাফল ঘোষণার তারিখ বিবেচনা করে সেই অনুযায়ী কাজ করার জন্য সংশ্লিষ্ট ডিপিএসসি কে অনুরোধ করা হয়েছে। এবং পরীক্ষা হিসাবে এখানে যেটা বলা হয়েছে 22/5/2019 ছিল। আর এটি উল্লেখ যে আবেদনকারীরা 22/5/2019 তারিখের পর বর্ধিত বেতনের অনুমতি দেওয়া হলে ওভারড্রয়ালের পরিমাণ পরিশোধ করার জন্য আবেদনকারীরা দায়বদ্ধ নয় এবং বিষয়টি নিষ্পত্তি হয়েছে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আমি শিবরাম সরকার।